নমস্কার বন্ধুরা, মোমাস রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো একটা চাটনি আর তার সঙ্গে থাকবে একটা স্পেশাল ধোসা। এই চাটনিটা আপনারা ইডলি বা ধোসা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। প্রথমেই আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আজ আমি চাটনিটা ক্যাপসিকাম দিয়ে বানাবো। আপনারা তো নারকেলের চাটনি, ধনেপাতার চাটনি, অনেক রকমের চাটনি খেয়েছেন, কিন্তু আজ দেখে নেবেন কি করে আমি ক্যাপসিকামের চাটনি বানাচ্ছি। প্রথমেই ক্যাপসিকামটাকে এইভাবে স্কোয়ার শেপে আমি কেটে নিচ্ছি। একটু ছোট টুকরো করে কাটছি। দেখুন এইভাবে চৌকো করে আমি ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেছে। এবার এর সাথে আমি নিয়ে নেব কিছুটা রসুন। এই যে দেখুন, রসুনের খোলাগুলো কিন্তু আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম। আর দেবো এখানে একটা কাঁচা লঙ্কা, জালটা আপনারা কিন্তু চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর দেবো এখানে একটা পেঁয়াজ। একটা ক্যাপসিকামের সঙ্গে আমি এখানে এই যে দেখতেই পাচ্ছেন বড় সাইজের একটা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকেও আমি ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নেব। এই চাটনিটা খেতে কিন্তু বেশ হয়। যারা ক্যাপসিকাম খেতে পছন্দ করেন না, তারা যদি এই চাটনিটা একবার বানিয়ে খান, তারা কিন্তু বুঝতেও পারবেন না এই চাটনিটা ক্যাপসিকামের। এটা এতটাই ভালো খেতে হয়, তাই অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন। এটা বানানোর জন্য সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা আমি কড়া নিয়ে নিয়েছিলাম। কড়াটার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 2 চামচের মতন সর্ষের তেল ব্যবহার করলাম। তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু বিমলির ডাল। 1/2 চামচের মতন বিমলির ডাল দিয়েছি। আর দেবো অল্প করে একটু চানা ডাল, মানে ছোলার ডাল। এটা একটুখানি ফুটতে ফুটতে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সর্ষে। 1/2 চামচের মতন সর্ষে দিলাম। সর্ষের সাথে আমি এখানে ব্যবহার করব কারি পাতা। এই যে দেখুন, এই কটা কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কারি পাতাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, নাহলে কারি পাতাটা এই যে একটু ফাটে তো, একটু তেল আসতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। কারি পাতাটা হালকা করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বাদাম। এই দেখুন, এতটা পরিমাণে বাদাম আমি এর মধ্যে দিলাম। বাদামটা দেওয়া হয়ে গেলে একটু ভেজে নেবো, যাতে বাদামটা একটু ভাজা হয়ে যায়। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো, তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম। আর দেবো অল্প করে একটু আদা। এই যে ছোট্ট করে একটু আদাগুলোকে কেটে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। পেঁয়াজ ক্যাপসিকামটা দেওয়া হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় আমি লঙ্কাটাও দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি এই সময় তেঁতুল থাকে, তাহলে অল্প করে একটু তেঁতুল এর মধ্যে দিয়ে দেবে। আমার কাছে আজকে তেঁতুল ছিল না, তাই জন্য আমি দিলাম না। আমার কাছে তেঁতুলের পেস্ট আছে, তাই আমি পেস্টটা এই সময় না মিশিয়ে পরে দেব। যখন পেস্ট হয়ে যাবে তারপরে আমি তেঁতুলের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেব। তোমাদের কাছে যদি তেঁতুলের পেস্ট না থাকে, তাহলে এমনি তেঁতুল যেটা হয় সেটা এতে অল্প করে দিয়ে দেবে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে একটু 2-3 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এটা হালকা করে ভাজা হয়ে যায়। দেখো, এটা আমার একদম ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো। এই ভাজাটা আমার একদমই হয়ে গেছে। এটাকে নামিয়ে নিয়ে আমাকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখো, এটা আমার হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে এটাকে দিয়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিও। ঠান্ডা করার পরেই কিন্তু এটা
পেস্ট তৈরি করে নেব। দেখো আমি ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরে এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ওই যে বলেছিলাম আগে যে তেঁতুলের একটু পেস্ট আমি এর মধ্যে মিশিয়ে দেবো, যাতে টক ঝাল একটু খেতে হয়। অল্প করে একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু সরষের তেল। সরষের তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু ছোলার ডাল, আর দেবো একটু বিমলির ডাল, আর দেবো সর্ষে, আর দেবো কারি পাতা আর শুকনো লঙ্কা, আর অল্প করে হিং দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, বেশ সুন্দর একটা গন্ধ চলে আসবে। কারি পাতাটা দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দিও, কারণ কারি পাতা অনেক সময় একটু তেল ছিটে আসে, তাই একটু সাবধানে কারি পাতাটা দিয়ে দিও। এটা একটু ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেবো। নিয়ে যে চাটনিটা বানিয়েছিলাম চাটনির ওপরে আমি এটাকে ঢেলে দেবো। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। যদি তোমরা না বানিয়ে খাও তাহলে কিন্তু বুঝতে পারবে না এটা কতটা ভালো খেতে হয়। এই যে দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি আজকে সার্ভ করেছিলাম দোসার সাথে। দোসার ব্যাটার কিন্তু আমার আগেই বানানো ছিল, আমি শুধু একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা দোসার প্যান নিয়ে নিয়েছি, তাতে অল্প করে একটু জলের ছিটে দিয়ে দিলাম, তাহলে একটু তাওয়াটা ঠান্ডা হয়ে যায়। এরপর যে ব্যাটারটা হয় ব্যাটারটা ভালো করে এইভাবে হাতার সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি 5 মিনিট হতে দেবো। যখন একটু হয়ে যাবে তখন আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো। এই দোসাটা আমি আজকে ডিম দিয়ে বানাচ্ছি, আর তাই জন্যই তোমাদের দেখালাম যে দোসাটা আমি কিভাবে ডিম দিয়ে বানিয়েছিলাম। তেল সাইড থেকে একটু দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সময় এটাকে রাখতে হবে। এই যে দেখো এটা আমার হয়ে গেছে, বোঝা যাচ্ছে একটু লাল হয়ে এসছে। এই পর্যায়ে আমি ওপরে একটা ডিম ছিল সেটাকে ফেটিয়ে এইভাবে সমান করে একটু দিয়ে দেবো। এইভাবে কোনোদিনও ধোসা বানিয়ে দেখো, এই ডিম দিয়ে ধোসা বা আন্ডার ধোসা খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এটা যেমন খুব হেলদিও হয়ে যায়, আবার এটা খেতেও বেশ ভালো হয়। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিতে একদমই ভুলো না। একটা পিঠ হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে হয়ে যায়। এইভাবে একটু উল্টে দিয়ে 2 মিনিট একটু এটাকে ভেজে নিলেই কিন্তু ধোসাটা আমার তৈরি হয়ে যাবে। একদম সুন্দর মুচমুচে আন্ডা ধোসা বা ডিম ধোসা আমার তৈরি। এটা আমি চাটনির সঙ্গে সার্ভ করে দিয়েছিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। চাটনিটা তো খুবই অসাধারণ, আর এই ধোসার সঙ্গে চাটনিটা খুবই ভালো লাগছিল। আমার এই ক্যাপসিকাম চাটনি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।